الحمد لله الحمد لله رب العالمين ولا عقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في القرآن المجيد في سورة مريم: أعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وفي سورة الحج قال الله تعالى عز وجل: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال في سورة نوح: قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون. قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا فإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا. فقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وفي القرآن المجيد قال الله عز وجل: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. প্রিয় মুসলিমবৃন্দ, আল্লাহর দুনিয়া আমাদের হিসাবে অনেক বড়। এই অনেক বড় দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন অবস্থানে আছি। তার মধ্যে কেউ আছে খুব গরমের মধ্যে, কেউ আছে খুব শীতের মধ্যে, কেউ বর্ষণে তার সবকিছু ভেসে যাচ্ছে। মানুষের কিছু করার আছে? মানুষ মোকাবেলা করে, কি বলে, বন্যা পরিস্থিতির মোকাবেলা করে। মোকাবেলা করতে পারে, তারপরও বেঈমানি কথাবার্তা বলে। হসপিটালে শুয়ে শুয়ে ঔষধ খেতে পারে না, পানির গ্লাসটা ধরতে পারে না, ঔষধ কোথায় জানে না, খেয়াল নাই, হুশ নাই। কিন্তু বেঈমান লোকেরা বলে অমুক লোক হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পাঞ্জা লড়েনি, এত নিজের হাত খাড়া করতে পারে না, তারপরে কি কথা বলে? বেঈমানি কথা বলে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সুযোগ আছে? ঈমানদার লোক, মুসলমান কথা বলবে হিসাব নিকাশ করে বলে না। কাজ করবে হিসাব নিকাশ করে, যে কাজ আল্লাহ করতে বলেছেন তা করবে।
যা করতে নিষেধ করেছেন তা করবে না। ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। ঈমান নিতে হবে। আমি দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। আমার পরিপূর্ণ বডিটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। শুকর আলহামদুলিল্লাহ। আমি কথা বলতে পারি, এটা আরেকটি বড় নিয়ামত। যে মানুষ কথা বলতে পারে না, তার তুলনায় আমি অনেক ভালো আছি। আমি দেখতে পাই, চোখ আছে, চোখের পাওয়ার ঠিক আছে। আল্লাহর একটি বিরাট নিয়ামত, শুকর করতে হবে আলহামদুলিল্লাহ। আমার দাঁতগুলো মোটামুটি যা আছে ভালো আছে, আমি সব চিবিয়ে ঠিকঠাক মতো খাদ্যের রস বের করে আনন্দ করে আরাম করে শুকর করে খেতে পারি। শুকর করতে হবে আলহামদুলিল্লাহ। আমার হাত পা ঠিক আছে, আমি ধরতে পারি, হাঁটতে পারি। শুকর করতে হবে কি? আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন। এতক্ষণ তা বলছি, সেটা কি? তাহলে আমার বডির মধ্যে সম্পদ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব ঠিকঠাক আছে। কত দামের সম্পদ তা আপনি মূল্যায়ন করতে পারবেন না। আল্লাহ বলেছেন পারবেন না। তুমি আল্লাহর নিয়ামত যদি গুনতে চাও, গুনে শেষ করতে পারবে না। কত নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন। আল্লাহ আমাদের বডিটা তৈরি করেছেন, মাথায় চুলগুলো দিয়েছেন, কি সুন্দরভাবে বসিয়ে দিয়েছেন। এই চুলগুলো উঠে গেলে এরপর এইভাবে আর চুল বসানো সম্ভব না। দাঁতগুলো দিয়েছেন, দাঁতগুলো নরমালে হয়ে গেলে আর ওই দাঁতের দ্বারা সেটআপ সুন্দর হয়। হাসি দিলে দেখা যাবে ভালো, কিন্তু খাওয়ার সময় খাওয়া যাবে হয় নাই। এভাবে পা নষ্ট হয়ে গেলে একটা পা লাগানো যাবে, বাইরে থেকে দূর থেকে প্যান্ট পরা, পায়জামা পরা, পোশাক পরা থাকলে মনে করবে যে লোকটা ঠিকই আছে, কিন্তু আসলে নাই। এই নিয়ামত গুলো হলো বডির ভিতরে নিয়ামত। এরপর আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, শুকর করতে হবে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক আত্মীয় স্বজন দিয়েছেন, যে আত্মীয় স্বজনের মাধ্যমে আমার সম্মান বাড়ে। আছে কিনা? আমার ভাই উচ্চ শিক্ষিত, আমার ভাই বড় একটা চাকরি করে, সেই সুবাদে লোকে আমাকে চিনে। আমার কাকা, আমার বাবা ভালো একটা পজিশনে আছে, সেই সুবাদে আমাকে চিনে। এটা কি একটা নিয়ামত না? এভাবে কত নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ বলছেন তুমি হিসাব করে শেষ করতে পারবে না। তুমি শুকর করো, আলহামদুলিল্লাহ বলো। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নড়াচড়া দিয়ে বলতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষের মুখ নড়তে চায় না। একটু কথাবার্তা, ভদ্রতা, সুযোগ কথাবার্তা বের হতে চায় না। গাড়িতে উঠলে ওই পাশে একটা ব্যাগ রাখিয়া তারপর বসে, 2 সিটের অর্ধেক ওইভাবে দখল করছে ব্যাগ দিয়া, আর নিজে বইছে আরামে। আর একজন যে বসবে, তারে বলে না যে ভাই এখানে সিট আছে, আপনি আসেন বসেন, তা বলে না। আবার বসছে, অর্ধেক বসতে পারে না, ওখানে কিন্তু ব্যাগ রাখছে। এটা কিন্তু যে এখন আসছে সে দেখে নাই, উঠায় না। ব্যাগ রাখার জন্য সিট বানানো হয়েছে নাকি? এই ভদ্রতাটুকু এই দেশের অধিকাংশ মানুষের নাই। কিন্তু আপনি ইউরোপে যাবেন, যাদেরকে আমরা ভালো মানুষ মনে করি না, খ্রিস্টান, হ্যাঁ, মহিলারা শার্ট পরে, প্যান্ট পরে, এজন্য আমরা মুসলমানরা ওদেরকে ভালো ভালো মানুষ মনে করি না, করি? কিন্তু ওরাও কথায় কথায় সরি, এক্সকিউজ মি, হ্যাঁ, এভাবে থ্যাংক ইউ শব্দগুলো তারা কথায় কথায় বলে। আরো বললে তারা কথায় কথায় বলে শুকরান, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহু ইবারিক। কৃতজ্ঞতা জানাই আপনাকে, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনাকে বরকত দান করুন, আল্লাহ আপনাকে এর বিনিময় দান করুন। আপনি একটা জায়গা দিয়েছেন, আমাকে একটু পানির গ্লাসটা এগিয়ে দিয়েছেন। এই কথাগুলো ওদের বের হয়, কিন্তু বাংলাদেশে আমি লক্ষ্য করেছি বের হইতে চায় না।
নড়াচড়াতে বের করতে হবে। এই নিয়ামত গুলো নেওয়ার পর, গ্রহণ করার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে সৃষ্টি করে সবগুলো নিয়ামত দিয়েছি, সুতরাং তুমি মানুষেরা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এই ইবাদত করার জন্য প্রথমে কি করতে হবে? রবকে চিনতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তাকে জানতে হবে এবং বলতে হবে আমি আমার রব আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মানি না। এটার নাম কি? ঈমান। এটার নাম কি? ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হইল কিনা? এবার ঈমান বুঝতে পারছেন তো? ঈমান আল্লাহ চাইছেন কখন? আল্লাহ একটা বডি দিয়েছেন আমাদেরকে, আমাদের দুনিয়াতে চলার সবকিছু দিয়েছেন, খাদ্য, পানি, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, চেহারা সুরা, জ্ঞান, বুদ্ধি, কত কিছু, কতগুলোর হিসাবটা আমি দিলাম। বাকিগুলো আপনারা হিসাব নিকাশ নিজেরা করে দেখবেন আর মিলাবেন। এইগুলোর পরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষরা, উবুদু রাব্বাকুম, এইগুলা যেই রব তোমাদেরকে দিয়েছেন, যিনি তোমাদেরকে কোন অস্তিত্ব ছিল না সেখান থেকে তোমাদেরকে একটা অস্তিত্ব দিয়েছেন। তোমাদের আকৃতি ছিল না, কিচ্ছু ছিল না। 100 বছর আগে কোন অস্তিত্ব ছিল না, নাম লওয়ার মতো এমন কোন শব্দ ছিল না, এমন কোন আকারে ছিল না। তোমাদেরকে আমি দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছি, সুতরাং সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহকে চিনো। সেই আল্লাহকে চেনার প্রথম কথাটার নাম কি? ঈমান। এবার ঈমান হইল কিনা? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? নামাজ। ঈমানের পরে কোনটা? নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, সূরা হজ 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। ঈমানদার লোক সে যখন দায়িত্বে থাকবে, সে আকামুস সালাত, নামাজ কায়েম করবে। কি দায়িত্বে থাকবে? সে একটা ফ্যামিলির দায়িত্বে আছে। এই ফ্যামিলির দায়িত্বে আমরা অনেকে আছি কিনা? থাকলে তার দায়িত্ব কি নিজে নামাজ পড়বে আর সংসারে কাউকে নামাজ পড়তে বলবে না? এটা আল্লাহ কি বলছেন? আকামুস সালাত, নামাজ কায়েম করবে। তার সংসারে ছেলে মেয়ে স্ত্রী এবং তার বাসায় যে মেহমান আসবে তাকে নামাজের পরিবেশ তৈরি করে নামাজ পড়াবে, আকামুস সালাত। আর সে ধনী মানুষ হলে যাকাত, সে যাকাত পরিশোধ করবে। যাকাত যদি সে হিসাব নিকাশ করে না দেয়, পাই টু পাই যেভাবে দেওয়ার কথা সেইভাবে যদি যাকাত না দেয়, হাবাসুল মাতার, আল্লাহ তাআলা হাবাসা আনহুমুল মাতার, আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি বন্ধ হয় কিসের কারণে? যাকাত না দেওয়ার কারণে। যাকাতটাকে লোকেরা কি মনে করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, যাকাতটাকে ওই ধনী লোকেরা মনে করবে আর যাকাত মাগরামা, মনে করবে এটা একটা জরিমানা। সম্পদ কামাই করছি আমি, কষ্ট করছি আমি, পরিশ্রম করছি আমি, আর এখন আমার সম্পদের সব পাই টু পাই হিসাব করে এরপর দিয়ে দিতে হবে, দেওয়া যাবে না। এই জন্য দেয় না। আল্লাহ কি বলছেন? তো তুমি যাকাত বন্ধ করে দিবে, আমি কি করবো? বৃষ্টি বন্ধ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আমি বানোয়াট কথা বলছি না। যাকাত বন্ধ করে দিবে লোকেরা, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন। বৃষ্টি বন্ধ করে দিলে কি হবে? ধন সম্পদ হবে সব। ধন সম্পদ আসে কোথা থেকে? অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক, যত রিজিক সব কোথায়? আসমানে। কে? আল্লাহ। ওইখান থেকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, এরপর জমিনে ফল ফসল হয়। আর জমিনের নিচের থেকেই যা কিছু পাওয়া যায়, লোহা কোথায়? আসমানে। তেল কোথায়? জমিনে। খনিজ পদার্থ কোথায়? জমিনে। স্বর্ণ কোথায়? জমিনে। আল্লাহ তিনি আসমানে, তিনি তার আরশে আজিমে আছেন, সেখান থেকে তিনি নিয়ন্ত্রণ করে এগুলো দিয়ে দেন। সুতরাং ফল ফসল হওয়া না হওয়া বেশিরভাগ নির্ভর করে কিসের উপরে?
আসমানের বৃষ্টির উপরে। এটা দুইটা ব্যাখ্যা। যিনি আসমানে আছেন, যিনি আরশে আজিমে আছেন, তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। কয়টা ব্যাখ্যা বুঝতে পারছেন তো? একটা নিয়ন্ত্রণ কার? আল্লাহর। তিনি কোথায়? ওই দিকে। আর বৃষ্টি আসে কোথা থেকে? ওই উপরের দিক থেকে। সুতরাং বৃষ্টি না হলে ফল ফসল হবে না, আর আল্লাহ ইচ্ছা না করলে বৃষ্টি হবে না। পাঁচটি বিষয়ের চাবিকাঠি, পাঁচটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়বে খামস। পাঁচটা বিষয়ের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, কাউকে আল্লাহ দেন নাই। কিয়ামত কখন হবে? বৃষ্টি কোথায় কখন হবে কার দায়িত্বে? আল্লাহর দায়িত্বে। সূরা লোকমানের শেষ আয়াত পড়ে দেখবেন। সুতরাং বৃষ্টি কোথায় কখন আল্লাহ দিবেন, সেই বৃষ্টি আপনার উপকারী হবে না ক্ষতিকর হবে আপনি জানেন না। বৃষ্টি কি সবই উপকারী হয়? যে দুবাইতে বৃষ্টি হয়েছে, উপকার হয়েছে খুব, এখন আবার সৌদিরে ধরছে। লোকেরা বলে কি, আমরা দূরে আছি তো এই জন্য আমরা বলতে সুবিধা, তারপরে পাপে ধরছে। আমাদেরকে ধরছে কিসে? ও আমাদেরটা বলা যাবে না। আমরা যে কত পাপ করি, কত জুলুম করি মানুষের উপরে, কত অন্যায় করি নিজের অধীনস্থ লোকেদের উপরে। হ্যাঁ, নিজের অধীনস্থ লোকের এক নম্বর হলো স্ত্রী। স্ত্রীর উপরে জুলুম আছে কিনা? গরুর মতো পিডান আছে কিনা? আর একজনের মেয়ে পাইছেন, গরুর মতো পিডাইতে আছে আনন্দ করিয়া, লাগলে এটা পাল্টাই আর একটা আনবে, অসুবিধা কি? পাওয়া যায়। হ্যাঁ, এই জুলুম শুরু হইলো, আর প্রতিদিন ঝগড়া। এই ঝগড়া সন্তানরা কি শিখবে? ভদ্রতা শিখবে? সন্তানরা ওইরকম শিখবে। কিছু মানুষের স্বভাবই হয়েছে। এরপর অধীনস্থ সন্তানদের মধ্যে আবার জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বাজার থেকে আসলে বাচ্চাদের জন্য যা কিছু নিয়ে আসবে, যেটা তাদের কাছে খুব প্রিয়, সেই বস্তুটা বাসায় এনে তোমার ছেলে মেয়ে আছে, এটা ভাগযোগ করিয়া সবাইকে ঠিকঠাক মতো দিবে, কিন্তু আগে এটা দিবে মেয়ের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কার হাতে আগে দিতে বলছেন? এই যে ঘুমায় যারা, এটা সজাগ করেন। মসজিদে আসলে যদি ঘুমায়, এদের উঠাই উজু করতে পাঠাই দিতে হবে। ঘুমান যাবে না, মসজিদে ঘুমান যাবে না। নামাজের মধ্যে ঘুমানো শয়তানে ধরছে। নামাজের মধ্যে ঘুমাইলে কি? শয়তানে ধরছে। কারণ আপনারা কি নামাজের মধ্যে আছেন না নামাজের বাইরে আছেন? আর নামাজের মধ্যে আছেন না বাইরে আছেন? নামাজের মধ্যে আছেন। এই খুতবা এটা নামাজের অংশ। এটা শুনতে হবে, বুঝতে হবে, না বুঝলে কথা বলতে হবে, আমি জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে, নাকি? না আপনারা খালি বসে থাকবেন আর জিমাইবেন? দেখেন না আমাদের দেশে আরবিতে খুতবা চলে, জনগণ কত সুন্দর বোঝে, জিমায় আর ঘুমায়। আরবিতে খুতবার খুব গুরুত্ব, নাকি? হুজুরে খুব আরবি ভালো জানে, হুজুরে আরবি ভালো জানে, মুসল্লির লাভ থাকে। আরবিতে খুতবা দিবে আরব দেশে, চায়নায় খুতবা দিবে কি বাংলায়, তারা বুঝবে। তারা আল্লাহু আকবার বলতে পারে না, আল্লাহু আকবার, তাদেরকে আবার বাংলায় বুঝাবে আর ইংরেজি বুঝাবে, তাদের চায়নায় বুঝাইতে হবে। ভাষাটা জরুরি না বুঝানো জরুরি? এই আয়াতটা প্রায় বলে থাকি, শোনেন আপনারা। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি যত নবী রাসূল পাঠিয়েছি ওই এলাকার মানুষের ভাষায়, যাতে তারা আমার কথা মানুষের কাছে তাদের ভাষায় বুঝিয়ে দিতে পারে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিইউবাইয়িনা লাহুম। আমি রাসূল পাঠিয়েছি কোন ভাষায়? আরবে রাসূল পাঠিয়েছেন আরবি ভাষায়। তাহলে আরবি ভাষায় আরবে ইসলাম আসছে, বাংলাদেশে কি কোন ভাষায় বুঝিয়ে দিবে? শুদ্ধ আরবি ভাষায় বুঝিয়ে দিবে। আরবি ভাষা তো আরব দেশের লোকেই ভালো করে বোঝে, সাধারণ মানুষ শুদ্ধ আরবি জানে। আমরা যখন ওদের সাথে গিয়ে কথা বলি, তখন আমাদের দিকে তাকাই হাসে, হাসে আর বলে, ইয়াতাকাল্লামু বিলুগাতিল কুরআন, যে ইনি ভদ্র মানুষ, কোরআনের ভাষায় কথা বলে। আর ওরা বলে কোন ভাষায়? তারা বলে এইভাবে, কাইফা হালুকা, এটা হলো শুদ্ধ আরবি।
আর ওরা বলে কাফালেক। বুঝলেন তো? কাইফা হালুকা, আপনি কেমন আছেন? ওরা কি বলে? কাফালেক। কাফালেক কি শুদ্ধ? এটা হলো একেবারে অশুদ্ধ। সুতরাং শুদ্ধ আরবি তো ওরাই জানে না। শুদ্ধ আরবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আমি আপনাকে শুদ্ধ আরবি ভাষায় কোরআন মানুষের কাছে বর্ণনা করে দিতে আদেশ করেছি, আপনি ওদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। সুতরাং নামাজের মসজিদে আসার পরে ঘুমানোর চিন্তা করবেন না, নিজে নিজে সতর্ক থাকবেন। নামাজের মধ্যে ঘুমানো এটা কি? শয়তানে ধরছে। আর যুদ্ধের ময়দানে ঘুমালে এটা কি? আল্লাহর বিশেষ রহমান। কারণ এখন তো তার জীবনটাই হাতে, যে কোনো সময় শেষ হয়ে যাবে না, এর মধ্যে ঘুমায়, তাহলে বুঝেন কি শান্তি। আস-সাকিনাতু তানজিলু আলাইহি, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট শান্তি ওই লোকের উপরে নাযিল হয়েছে। অস্ত্র তার কাঁধের উপরে, গুলি তার কোমরে, এরপর অন্যান্য জিনিস আছে, একেবারে স্ট্যান্ড বাই দাঁড়াই আছে, দাঁড়াই দাঁড়াই ঘুমাইতেছে। এটা কি বিশেষ রহমত না হলে ঘুমাইতে পারে? যুদ্ধের ময়দানে যুদ্ধ অবস্থায় ঘুমানোটা কি? আল্লাহর পক্ষ থেকে শান্তি। আর নামাজে ঘুমানোটা কি? শয়তানের দোষ। আপনার জন্য শয়তানে না ধরে, আর আমার জন্য খারাপ কথা না বলতে হয়, এজন্য আপনি নিজে সতর্ক থেকে এই সতর্ক থাকতে হবে কিনা। আপনার শয়তানে ধরলে আপনার উপকার, আর আমি বললে তবে হুজুরের ভাষা ভালো না, হুজুরের ভালো করে কইতে পারে না। হ্যাঁ, হুজুরের ভাষা ভালো না। একদিন বলে দিলাম নামাজের মসজিদে ঘুমাবেন না, ঘুমাইলে লড়াচড়া দিবেন, এরপরে যদি না হয় এটা দাঁড়াবেন, এরপরে না হলে তাই উজু করে আসবেন, কিন্তু ঘুমাবেন না। মসজিদে নামাজে ঘুমানো শয়তানের দোষ। তাহলে ইমানের পরে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নিজে নিজে একা একা আদায় করলে হবে? খালি শুক্রবার আদায় করলে হবে? জুমার নামাজ খালি ঈদের দিন নামাজ পড়লে হবে? খালি আমার দলের লোক মারা গেছে জানাজা হাজির হতে হবে? আত্মীয় মারা গেছে সব ডেকে ডেকে জানাজা হাজির হয়েছে, উজু করছে কিনা তার খবর নেই। কি নামাজ কি এগুলাই? আসল নামাজ কোনটা? ডেইলি 5 ওয়াক্ত নামাজ। আপনাকে যে নিয়ামত গুলো দেওয়া হয়েছে সবগুলোর হিসাব আগে দিয়েছিলাম, সেই নিয়ামত গুলোর শুকর করে আল্লাহ বলছে, তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো এবং আমাকে ডেইলি 5 বার সিজদা করো। এই 5 বার সিজদার মধ্যে আমাদের বিরাট ফারাক হয়ে গেছে। একজন লোক সে দায়িত্বশীল, সংসারে তার লোকেরা নামাজ পড়ে না, সে কিন্তু তেমন কিছু বলছে না। একজন লোক শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, সে পাকা মুসলমান, নিজে নামাজ পড়ে, কিন্তু তার অধীনস্থ লোকদেরকে সে চাইলে নামাজ পড়াতে পারে, সে নামাজের দায়িত্ব নেয় না। আর আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। এই লোক ইমানদার লোক, সে যখন দায়িত্বে থাকবে সে তার নামাজ কায়েম করবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টার যদি নামাজি হয় আর সবাই নামাজ পড়ায়, তাহলে ওই এলাকার সব গার্জিয়ান এই বাধা দিবে? হ্যাঁ, বাধা দিবে না? বরং দূরের গার্জিয়ানরা বলবে যে আমার ছেলেটাকে ওই জায়গায় দিতে হবে, ওইখানে নামাজ পড়াই ঠিক। আর খালি নামাজ পড়াইলে হবে? নামাজের আগে দোয়া কালাম আছে না, এগুলো শুদ্ধ করে যখন শিখাবে, এগুলোর অর্থ বুঝবে, তখন এই নামাজে তার আন্তরিকতা থাকবে। আর যদি এগুলো না বুঝে, সুন্দর করে পড়তে না পারে, আর অর্থ না বোঝে, তাহলে আন্তরিকতা খুব কম থাকে না। সুতরাং নামাজ কায়েমের আগে কি করতে হবে? নামাজের আনুষঙ্গিক দোয়া কালাম সূরা কালাম এগুলো মুখস্থ করতে হবে। কিভাবে নামাজ পড়ে সব শিখাতে হবে। এভাবে করে নামাজ কায়েম করা সম্ভব কিনা? একজন অফিসে কর্তা, তিনি চাইলে তার অফিসের সব লোকেরা নামাজ পড়াইতে পারেন কিনা? একজন ডিসি, তার অফিসে অনেক সরকারি কর্মকর্তা প্রথম শ্রেণীর অনেক আছেন, এরপর নিচে যা আছে তো হিসাবের মধ্যেই পড়ে না। এই সমস্ত লোকেদেরকে উনি নামাজ পড়াইতে পারেন কিনা? উনি নিজে মুসলমান কিনা? উনি নামাজ পড়েন কিনা? উনি নিজে নামাজ পড়েন, কিন্তু ওনার অধীনস্থ লোকদেরকে নামাজ পড়ান না।
আবার ওনার কেউ মারা গেলে তখন নামাজ পড়ার ব্যাপারে সবাই অফিস বন্ধ করে আসতে বলে যে এই অমুকে মারা গেছে, জানাজা আসতে বলেন সবাইকে। জানাজার নামাজ কি ফরজে আইন? এটা কিছু লোকে বললে হয়ে যাবে কিনা, ওইটার গুরুত্ব দেয় বেশি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে না এইটার ব্যাপারে কিন্তু ওনার কাছে গুরুত্ব নাই, টিএনও সাহেবের কাছে গুরুত্ব নাই, এমপি সাহেবের কাছে গুরুত্ব নাই, মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে গুরুত্ব নাই। তিনি কিন্তু ভালো একজন মুসলমান, নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, সূরা মারিয়াম 19 নম্বর সূরা, কত নম্বর সূরা? 19 নম্বর সূরার 59 নম্বর। যারা মনে রাখতে পারেন ভালো করে মনে রাখবেন, মুখস্থ করবেন। আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই নামাজি লোকেরা যারা আছে, এই নামাজি লোকেরা নামাজ নিজেরা আদায় করে, কিন্তু তার অধীনস্থ লোকদেরকে নামাজি তৈরি করে না, ইমানদার তৈরি করে না। তাদের বডিতে আল্লাহর কোটি কোটি টাকা মূল্যের অঙ্গগুলো আল্লাহ সেট আপ করে দিয়েছেন। আল্লাহ কোনো বিনিময় চান নাই, চাইছেন শুধুমাত্র 5 বার সিজদা দিতে বলছেন। এই আমাদের অঙ্গগুলো আল্লাহ টাকা চাইছে নাকি? কিডনির জন্য টাকা চাইছে, দাঁতের জন্য টাকা চাইছে? ডেইলি মাত্র 5 বার আল্লাহকে সিজদা দিতে বলছে। এই লোকগুলো নামাজ আদায় করে না। এদের পরবর্তী জেনারেশন আদাউস সালাত, নামাজ ধ্বংস করে দিবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনে যা চায় তাই করবে, নামাজ পড়বে না। আর যত পাপের কাজ আছে সবগুলো রাস্তা খুলে দিবে। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এই কাজ করতে করতে এগুলো জাহান্নামের মধ্যে ঢুকবে। এরপর যাইয়া মাঠে নেমে কিছু করে আল্লাহর কাছে কান্নাকারি করবে, আল্লাহ আমরা বৃষ্টির অভাবে মরিয়া যাইতে আছে, বৃষ্টি দেন, দিবে। এত দোকান আছে, ধোকা, প্রতারণা। আপনার সংসারের লোক আছে নামাজ পড়ে না, আপনার অফিসের লোক আছে নামাজ পড়ে না, আপনি মারা গেলে আপনার নামাজ পড়ার জন্য সব ব্যস্ত, দলের একজন লোক মারা গেলে নামাজ পড়তে ব্যস্ত, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি আল্লাহর কাছে বৃষ্টি চাইতে আছেন। আল্লাহ আপনার আগে পরের কাজকর্ম দেখেন না, বোঝেন না? আচ্ছা, আগে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে সালাতুল ইস্তিসকা, আপনারা তো অনেকে শব্দটাও বলতে পারেন না নাকি? এমন মুসলমান সালাতুল ইস্তিসকা বলতে পারবে না। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ। নিজের ছেলে মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে? না ক্লাসে নাম কইতে পারে না। আরে দুঃখ কোথায়? দুঃখে হাসি, হাসতে হাসতে দুঃখ বেশি হয়েছে, তার কান্না বাদ দিয়ান হাসি। নিজের ছেলে মাদ্রাসায় পড়ে, কোন ক্লাসে পড়ে? ক্লাসের নাম কইতে পারে না। আল্লাহু আকবার। সুতরাং সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ। আপনাদের যাদের বয়স বেশি আছে তারা একটু মনে করেন, আগেও বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে। মাঠে নামাজ পড়ে বাসায় যাওয়ার আগে বৃষ্টি দেখছেন কিনা? এখন আসে? পার্থক্য আছে কিনা? আগে ছোটরা বড়কে শ্রদ্ধা করত, মুরব্বী এক রাস্তা দিয়ে আসলে সেই রাস্তা দিয়ে ছোটরা হাঁটতো না, দূরে পাশে দাঁড়িয়ে থাকতো। এখন মুরব্বীরা সব চুপ হয়ে গেছে, আর যার বয়স হয় নাই, উপযুক্ত হয় নাই, সেসব নাটাই ঘুরাইতেছে। মুরব্বীদেরকে একবার শব্দ একটা ব্যবহার করে অপমান করিয়া থামাই দিতে আছে, আর মুরব্বীরা কথা বলে না। রানী বিলকিস যা বলছিল তাই। আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ, সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে। অবৈধ দখলদার যারা, তারা তছনছ করে দেয়, আর সম্মানিত ব্যক্তিদেরকে অপমান করে। শ্রদ্ধাবোধ নাই, আছে কিনা? আছে? বড়দেরকে শ্রদ্ধা আছে? কমছে না? আপনার যে বয়সে, সেই বয়সে 30 বছর, 40 বছর, 20 বছরের মধ্যে একটু আগের দ্বার এখনকার দ্বার তুলনা করেন। সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, ভাই বোন সম্পর্ক নাই, চাচা ভাতিজার সম্পর্ক নাই, মামু ভাগ্নে সম্পর্ক নাই। বিভিন্ন বিষয় নিয়ে একটু কোনো মতো একটা নিয়ে বিবাদ হয়েছে, একদম তালাক, 3 তালাক ফাইনাল।
কি সমস্যা একটু হইতে পারে কিনা? সমস্যা হইলে ওনারা কারো 3 তালাক দিতে হইবে? ত্রুটি বিস্তৃতি সহ সব মানুষ, সবারই দোষ ত্রুটি আছে কিনা? কাজী নজরুল ইসলাম কবিতার ছলে কথাটা বলছিলেন, আদম হতে শুরু করে এই নজরুল তক সবে, কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে জবে। সবাই পাপের ছুরি দিয়ে পুণ্যটারে জবাই করে, ভালো কাজটারে শেষ করিয়া দেয় পাপ দিয়া। সবাই করে কিনা? এটা হাদিস। আদম খাত্তা, সকল মানুষ পাপ কাজ করে, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এর মধ্যে ভালো মানুষ কারা? যারা তওবা করে। পাপ করেছে, যখন বুঝতে পারবে আমি ভুল করছি, এটা পাপ হয়ে গেছে, তখন সে কি করবে? তওবা করবে, আল্লাহ আমি ভুল করছি, আর করবো না, এই পাপ আর করবো না, আল্লাহ আমাকে মাফ করেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালিস তওবা করো, খাঁটি তওবা করো। তাওবাতুন নাসুহা অর্থ কি? খাঁটি তওবা করো, খালিস তওবা করো, একনিষ্ঠভাবে তওবা করো, নির্ভেজাল তওবা করো। তওবা করবো আবার যাই ওই পাপ করবো, এটা না। আবার এটা মনে করি না যে নসুয়ার মতো তওবা করতে হবে। নসুয়া একটা লোক আছিল, নসুয়া কোনো লোক ছিল না, মিথ্যা কথা। এই দেশের বিভিন্ন লোকেরা বইপত্র লেখিয়া ওয়াজ করিয়া বইপত্র লেখিয়া বরিয়া থইছে মিথ্যা কথা দিয়ে। বললে সমস্যা, সমস্যা না? যারা তওবা করে, পাপ করার পরে বুঝতে পারে আমি তো ভুল করছি, অন্যায় করছি বা তওবা করছি, তাদের আল্লাহ তওবা কবুল করবে। ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, আল্লাহ বলে দিয়েছেন। অজ্ঞতাবশত, না জেনে দেখে আলে পাপের কাজ করে ফেলেছে, তওবা করেছে, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আর যারা পাপের কাজ করতেই থাকে, আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন হাজির হয়, ক্বালা ইন্নী তুবতু আন, তখন আর কোনো পাপের কাজ করতে পারে না, শক্তি নাই, সামর্থ্য নাই, হাত নাই, পা নাই, তখন তো আল্লাহ আমি সব ছেড়ে দিলাম। তখন কি ছাড়া লাগবে না? নেই, ছেড়ে গেছে। এই ছাড়াই কোনো লাভ নাই। জীবন যৌবন গেছে পাপের মধ্যে, আর বুড়াকালে যখন কিছু করতে পারে না, তখন সব বাদ দিয়া এদের মসজিদ ধরছে, যায় নামাজ একটা তসবি 500 দানার একটা লইয়া, ইস আল্লাহর ওলি বেহেশত থেকে বলাই আইছে। হ্যাঁ, এই তওবায় কোনো লাভ নেই। প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা লোক, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক লোক যে যেখানে দায়িত্বে আছেন, তিনি মুসলমান, তার দায়িত্ব নামাজ কায়েম করা, তিনি নামাজ কায়েম করছেন না। তার দায়িত্ব যাকাত ঠিক মতো আদায় করা, এবং ওই যে মানুষগুলো কষ্ট হয় তাদের কষ্ট লাঘব করা। যদি না করে, তাহলে ওই কষ্ট পাওয়া লোকগুলার বদদোয়ায় এই ধন সম্পদ অনেক থাকার পরে এই লোকগুলা এই ধন সম্পদ লইয়া জাহান্নামের মধ্যে থাকে। ধন সম্পদ তাদের বেশি আছে, অনেক বেশি আছে, এই লোকগুলো কি বেহেশতের মধ্যে থাকে আপনি মনে করতেছেন? কিসের মধ্যে থাকে? জাহান্নামের মধ্যে থাকে। ওরা ঠিক মতো ঘুমাইতে পারে? টেনশন। আমার বিল মারুফ, যে যেখানে দায়িত্বে আছে সে সেখানে কি করবে? ভালো কাজের আদেশ করবে, ভালো কাজ করাবে মানুষ দিয়া। আল্লাহর আদেশ, সূরা হজ 40 নম্বর আয়াত, অনাহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা দিবে, মন্দ কাজ ফিরাবে। তার দায়িত্ব, যে যেখানে দায়িত্বে আছে। আপনি 2 জনের দায়িত্ব থাকেন, আপনার ওই দায়িত্ব। 5 জনের দায়িত্ব থাকেন, ওই 5 জনের দায়িত্ব আপনার। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি 5 জনের উপরে কর্তৃত্ব করতে পারছো? তোমার কথায় এই 5 জন লোক ওঠা বসা করেছে, তুমি এই 5টা লোকের নামাজের কথা বলছিলা, যাকাত দেওয়ার কথা বলছিলা, ধনী হইলে ভালো কাজের আদেশ করছিলা, মন্দ কাজ থেকে বাধা দিছিলা, ফিরাইছিলা, এগুলা কিছু করে না। পাপে ভরে গেছে, তখন খালি সালাতুল ইস্তিসকা করিয়া হাউমা করে কান্দা কেটে আল্লাহর দায়িত্ব দিয়ে, আল্লাহ এখন বৃষ্টি দিয়ে সব তলায় দিবে, ওনারা আবার আনন্দে ফুর্তিতে আবার পাপ শুরু করে দিবে। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা পড়লে, নামাজ, বৃষ্টির জন্য নামাজ পড়লেই বৃষ্টি আসবে? আল্লাহ আমাদের আগে পরের ভাবসাব বোঝে না? বোঝে? আগে আমরা কি করছি জানে না?
আমাদের বৃষ্টি আসলে আনন্দে ফুর্তিতে আবার সামনে কি করব আল্লাহ জানে কিনা। বৃষ্টি হিসাব নিকাশ করে দিবেন না আমাদের ইচ্ছা মতো দিবেন? বৃষ্টির চাবিকাঠি কার হাতে? কয়টা চাবিকাঠি আল্লাহর হাতে রাখছেন? এই পাঁচটার মধ্যে 2 নম্বর হইল বৃষ্টি। এবং এই বৃষ্টি হইল রিজিকের প্রধান মানে ওসিলা। অফিস সামায় রিজকুকুম, এর অর্থ হলো, একটা অর্থ হলো আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় আর তার দ্বারা আমাদের রিজিকের ব্যবস্থায়। আপনি যে ফার্নিচার তৈরি করেন, এই ফার্নিচার হয় কিসে? কাঠ। গাছটা হইতে হবে না? গাছটা হবে কিসে? বৃষ্টি না হইলে হবে? মরুভূমিতে গাছ হয়ে থাকবে, মিডা মোটা মোটা, হ্যাঁ, ফাটার মধ্যে মধ্যে গাছ হয়ে থাকবে। সুতরাং পাপ তাপ ছেড়ে দিতে হবে। যিনি যেখানে দায়িত্বে আছেন তাকে এই 4টা কাজ করতে হবে, না হলে আপনার নামাজে, আপনার রোজায়, আপনার আমল আখলাকে কাজ হবে না। কয়টা কাজ? নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কাজ করাতে হবে, আর মন্দ কাজে বাধা দিতে হবে, মন্দ কাজ বন্ধ করে দিতে হবে। এই কাজগুলো যিনি যেখানে দায়িত্বে আছেন তিনি করছেন না। একজন প্রতিষ্ঠান প্রধান, তিনি তার ছাত্রছাত্রীদেরকে নামাজ পড়াতে পারেন, তিনি নামাজ পড়াচ্ছেন না, অথচ তিনি নামাজের গুরুত্ব বুঝেন। মারা গেলে জানাজা দিয়া নামাজ সুন্দর করে নামাজ কিভাবে পড়তে হবে, জানাজার গোসলটা কিভাবে ঠিক মতো দেওয়া যায়, ভালো মতো গোসল দিতে পারে কেউ লোকেরা খুঁজবে, কিন্তু আমলটা ভালো করবে না। 1 নম্বর হলে ইমানটাকে নিবে না। ইমানের পরে যে নামাজের কথা, সেই নামাজের কোনো গুরুত্ব নাই। আল্লাহর গজব নাজিল হওয়া কি অযৌক্তিক না ঠিক আছে? সেই গজবের মধ্যে অন্যতম একটা গজব কি? অনাবৃষ্টি। আবার বেশি কি? দুবাই। গাড়ি বিমান শুদ্ধ আসে, তারা জীবনও এগুলো দেখে নাই। কিন্তু দুবাই সম্পর্কে আমাদের মাথায় খারাপ চিন্তা আছে কিনা? আমি শুধু দুবাইয়ের এক এয়ারপোর্ট থেকে আরেকটা কাউন্টারে গিয়ে বিমানে উঠছি, মানে মাঝখানে 5 কিলোমিটার হাঁটছি, এয়ারপোর্টের মধ্যে স্টিলের, এর মধ্যে কাপড় চোপড় ছাড়া বহুত লোক দেখা গেছে। এদের কোনো কাপড় চোপড় লাগে না। একটা আরব দেশ, যাদেরকে আমরা ইমানদারের দেশ মনে করি, আবার কিছু কাপড় চোপড় পড়ছে, কাপড় চোপড় বাইরে দিয়ে ভিতরে কি কি আছে সব দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছেন, কাসিয়াতেন আরিয়াতেন, পোশাক পরা উলঙ্গ। পোশাক পরবে আবার কি থাকবে? উলঙ্গ থাকবে। কি পরবে? মশারি। শাড়ি না, মশারি পরবে। শয়তানেরা এমন পোশাক বানাইছে, এই পোশাক দিয়ে বডি সব দেখা যাবে। সব বেঈমান শয়তান। আর এগুলো দেখলে খুব মজা লাগে। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রথম শরীয়ত নবী, শাইখুল আম্বিয়া বলা হয়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালাম বলছিলেন আল্লাহর কাছে তার জাতির সম্পর্কে যে আমি আমার জাতিকে ডাকছি তোমরা আল্লাহর দিকে, আল্লাহর ইবাদত করো, তাকওয়া অর্জন করো, আমার অনুসরণ করো। আমি তাদেরকে দিনে ডেকেছি, আসে নাই, রাতে ডেকেছি, আসে নাই, প্রকাশ্যে ডেকেছি, আসে নাই, গোপনে ডেকেছি, আসে নাই। বলছি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। আর আসমান থেকে মুষলধারে তোমাদের জন্য রহমতের বৃষ্টি দিবেন। আল্লাহর নবীর ডাকে লোকেরা আসে নাই। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম এদের জন্য বদদুয়ার বৃষ্টি চেয়েছেন। সূরা নূহর শেষের দিকে বলছেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, এই জাতিকে আমি দিনে ডেকেছি, রাতে ডেকেছি, প্রকাশ্যে ডেকেছি, গোপনে ডেকেছি, নীরবে ডেকেছি, সরবে ডেকেছি, অসভ্য জাতি একটাও রাখবেন না, সব পানি দিয়ে ডুবাই দিলেন। এখন মানবতাবাদী লোকেরা বলবে তাই শিশুরা তো কোনো দোষ করে না, ওগুলো রাখিয়ে দেন। মানবতাবাদী আছে না আমাদের বিভিন্ন জায়গায়, কুকুরগুলো এমন অবস্থা, এগুলার কতগুলো গায়ে পোকা হয়েছে, কতগুলো চামড়া নাই, বিভিন্ন রোগ ছড়ায়।
আগে শুনছি সিটি কর্পোরেশন এগুলো গায়েব করিয়া দেয়, যা করে কি করে আমি জানি না। এখন মানবতাবাদী বাইরেছে, এগুলো মানা যাবে না। এইরকম মানবতাবাদী নূর আলাইহিস সালামের যুগেও আসছে, বড়গুলো অপরাধ করছে, শিশুগুলো তো অপরাধ করে নাই। নূর আলাইহিস সালাম বাঁচছিলেন কয় বছর? হ্যাঁ, অল্প কিছু লোকে বলে, আর বাকি লোকেরা মুসলমান শোনে নাই কোনোদিন। কেন এগুলো মুখস্থ থাকে না? ইবাদত মনে থাকে না, ইবাদত আন্তরিকতার সাথে করে না। এই জন্য ইবাদতের বিষয়, নবীদের বিষয় মুসলমান জানে না। জিজ্ঞাসা করে আমাদের নবীর নাম কি? আসমানের তারাগুলো। সারাদিন নামাজ পড়লে, সারাদিন পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলে না? তো নামাজই পড়ে না, পাকা মুসলমান, নবীর নাম কইতে পারে না। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছিলেন কত বছর? ওই যুগে সবাই কি 7.5 বছর পাইছেনি? তাহলে উনি কয়েক পুরুষ দেখছে কিনা? এই জন্য নূহ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন কি জানেন? যে না, ওই শিশু আন্ডা বাচ্চা একটাও রাখা যাবে না। লা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফফারা, এগুলো বড় ইয়া সব অসভ্য শয়তান, একটাও রাখা যাবে না, সব শেষ করে দিতে হবে। সুতরাং নামাজ পড়ে কান্দাকাটি করি আল্লাহর কাছে বৃষ্টি চাইলেই হবে না। পিছনের আমল দেখতে হবে, সামনে কি করবে হিসাব নিকাশ করতে হবে, এরপর বৃষ্টি আসবে। সুতরাং যিনি যেখানে দায়িত্বে আছেন, তাহলে মরলে নামাজ হলে জানাজা নামাজ হলে টানাটানি করবেন না। আপনি 5 জন লোকের দায়িত্বে আছেন, 5,000 লোকের দায়িত্বে আছেন, 5 লক্ষ লোকের দায়িত্বে আছেন, এই লোকগুলো নামাজের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা। আপনাকে নামাজ পড়েন আর হজ করছেন আর তসবিহ তলায় ঘুরতেছেন, কাজ হয়ে গেছে? ওই কথাটা কার কথা? এই যে 4টা কাজের আদেশ করছে, কে আদেশ করছে? আল্লাহ আদেশ করছে। আর এগুলো না করার কারণে পরবর্তী জেনারেশন কি করবে? নামাজ ধ্বংস করবে, আর কি করবে? মনে যা চায় তাই করবে। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো, ফুর্তি করার জন্য আসছে। বেঈমান, বেঈমানি নামাজ দিয়ে বৃষ্টি হবে না। প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, আপনার পরিবারের সদস্যরা নামাজ পড়ে কিনা, নামাজের দোয়া কালাম জানে কিনা, আপনি তাদের খোঁজ খবর করেন কিনা। প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব নিতে হবে, অধীনের যারা আছে ছোট বড়, তারা নামাজ পড়ে কিনা। আপনি খালি অফিসিয়াল দায়িত্ব পালন করার দায়িত্বশীল, আর মারা গেলে বড় করে একটা জানাজার দায়িত্বশীল। 5 ওয়াক্ত নামাজ কি নফল? এখন তো তাই হচ্ছে। 5 ওয়াক্ত নামাজ নফল, জুমার নামাজটা পড়লেই হলো, ঈদের নামাজ পড়লেই হলো, জানাজাটা থাকলেই হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।